এই মুহূর্তে শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, রাধানগর ভার্সেস চুনাখালী। এদিকে নেভি ব্লু কালার আছে চুনাখালী, আর বিপরীতে অরেঞ্জ এবং নেভি ব্লু কালার রাধানগর। এই দুটি টিমের মধ্য দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চারিদিকে অনেক দর্শক এই ফুটবল টুর্নামেন্ট দেখছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, একটি হাই ভোল্টেজ ম্যাচ চলছে। বল পায় রাধানগর, দারুণ হেড, সেখান থেকে মিডফিল্ডে আক্রমণ গড়ে তুলছে রাধানগর। দারুণ পাস দিয়ে খেলছে, বল পায় ধনঞ্জয়, এগিয়ে চলেছে। খাওয়া দাওয়া করলেন আমরা তো জানি না, তো আমার সঙ্গে দেখা করবে। হ্যাঁ রাকেশ, কে কে আছে? আসো এদিকে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সুখদোয়ানি আদিবাসী সবুজ সংঘের পরিচালনায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। চারিদিকে দর্শক কানায় কানায় পরিপূর্ণ এই সুন্দর খেলাকে উপভোগ করছে। বল পায়ে আছে চুনাখালী। বল পায়ে আছে প্রশান্ত, প্রশান্ত থেকে ধনঞ্জয়, ধনঞ্জয় থেকে রানা। এদিকে গোলকিপার আসে বিকাশ। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি, গোলের ফলাফল 0-0 রয়েছে। সেখান থেকে কি করছে চন্দন, চন্দন একটি দারুণ কিক করলো গোলের দিকে। দুটি টিমের মধ্যে দিয়ে একেবারে হাড্ডাহাড্ডি কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চুনাখালী ভার্সেস রাধানগর মধ্য দিয়ে চলছে। দেখা যাক এখান থেকে কারা এই ম্যাচে জয়লাভ করে এবং একেবারে সরাসরি ফাইনাল খেলার সুযোগ পায়। অর্থাৎ একটি হাই ভোল্টেজ ম্যাচ। শটে আছে প্রশান্ত, ব্যাকপাস বিকাশকে। চুনাখালী এবং রাধানগরের মধ্য দিয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আপনারা দেখছেন সবুজ সংঘের মাঠ থেকে। গোলের স্কোর বোর্ড এখনো পর্যন্ত 0-0। কর্নারে আছে, দারুণ গোলের সুযোগ কিন্তু গড়ে তুলেছিল রাধানগর। দুটি টিম তারা তাদের আক্রমণ বজায় রেখেছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে বল পায়ে আছে চন্দন, এগিয়ে চলেছে। দুই দিকে আক্রমণ, লড়াই, প্রতি আক্রমণ। চারদিকে দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। এবং আগামীকাল কিন্তু চমৎকার মহিলা ফুটবল টুর্নামেন্ট আছে, 8 দলীয় মহিলা টুর্নামেন্ট এই মাঠেই হবে। বল পায়ে আছে অমিত, সেখান থেকে চন্দন। মাঠের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং দর্শকরা এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই সুন্দর খেলাকে উপভোগ করছে। এবং আপনারা দেখছেন তাপস 1996 ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই খেলাকে।
খেলার ভিডিওগুলি কেমন হচ্ছে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। বল পায়ে রাধানগর, বিপরীতে প্রতিহত করছে চন্দন চুনাখালীর হয়ে। বল পায়ে আছে অভিজিৎ, সেখান থেকে চুনাখালী এগিয়ে চলেছে। একটি ফাউল হয়েছে বাজেভাবে, একটি প্লেয়ার আহত হয়েছে। বল পায়ে আছে প্রশান্ত, মিডফিল্ডকে সামলাচ্ছে। সেখান থেকে আছে অমিত, সেখান থেকে গোলকিপার বিকাশকে ব্যাক পাস। বিকাশ সেখান থেকে হেড দিয়ে গোল করার চেষ্টা, এখান থেকে একটি গোল আসতে পারে না, হলো না। বল আছে মিডফিল্ডে, মিডফিল্ড থেকে অমিত, বল পায় চুনাখালী। শট করছে বিকাশ, গোলের সুযোগ তৈরি করছে এখান থেকে চুনাখালী। আবার একটি ফাউল। এই মুহূর্তে হাফ টাইম হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের। সবুজ সংঘের পরিচালনায় সরস্বতী পূজা উপলক্ষে এই মুহূর্তে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে রাধানগর এবং চুনাখালীর মধ্য দিয়ে। গোলের ফলাফল 0-0 রয়েছে। এটি হাই ভোল্টেজ ম্যাচ। সেখান থেকে বল পায়ে প্রশান্ত, প্রশান্ত থেকে চন্দন, গুড হেড। আক্রমণে রাধানগর, দেখা যাক এখান থেকে গোল আসতে পারে। ভালো সুযোগ, কিন্তু সুদক্ষ গোলকিপার বিকাশ সুন্দর সেভ দিল বলটিকে। সেখান থেকে অমিত বল পায়, ডাকনাম বাঙালি। চন্দন, গুড হেড। রাধানগর তারা কিন্তু স্কোয়ার বোর্ডের দিকে আক্রমণ গড়ে তুলছে বারে বারে। এখান থেকে চন্দন, গুড হেড। বল মিডফিল্ডে, আক্রমণ। রাধানগর এগিয়ে চলেছে এখান থেকে গোলের লক্ষ্যে। একেবারে হাই ভোল্টেজ ম্যাচ, টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বল পায়ে আছে চন্দন, চন্দন দূর থেকে একটি কিক মারার চেষ্টা, সেখান থেকে অমিত বল পায়ে না, সুযোগ করতে পারছে না। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কিন্তু একটি হাই ভোল্টেজ ম্যাচ বলতে পারেন। দুটি টিমের মধ্য দিয়ে এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি। এখান থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কোন টিম এখান থেকে ফাইনাল খেলবে, কারণ দুটি টিমই সুন্দর খেলা দেখাচ্ছে। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি, গোলের সম্ভাবনাও দেখছি না। চলছে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ। সেখান থেকে রাধানগর এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভালো সুযোগ কিন্তু গড়ে তুলছে রাধানগর গোলের দিকে,
কিন্তু স্কোর বোর্ড এখনো পর্যন্ত 0-0। আক্রমণে প্রতি আক্রমণে জবাব লড়াই দুটি টিম গড়ে তুলছে। মাঠের চারিদিকেও বেশ দর্শক সেই সকাল থেকে এখনো পর্যন্ত এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। মাঠের চারিদিকে দর্শক। আরও একটি হেড দিয়ে গোলের চেষ্টা চন্দনের। এই বলটা দাও। ভাইয়া দারুণ ছন্দে খেলা চলছে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুটি টিমের মধ্য দিয়ে। দেখছি দারুণ লড়াই চলছে। কোনো টিম এখনো পর্যন্ত একটিও গোল সংগ্রহ করতে পারেনি। বল পায় প্রশান্ত, এগিয়ে চলেছে, ভালো প্লেয়ার। একেবারে কেউ কাউকে কিন্তু ছাড়তে রাজি নয় এই ম্যাচে। এখান থেকে জয়লাভ করলে কিন্তু একেবারে ফাইনাল খেলবে। সেখান থেকে সুদক্ষভাবে এগিয়ে চলেছিল চুনাখালী, কিন্তু বিপরীতে রাধানগর আবারও বিপরীতে এগিয়ে চলেছে। চন্দন সেখান থেকে মিডফিল্ডে পাস, সেখান থেকে অভিষেক বল পায়ে আবারও ব্যাক পাস। দুই দিকে সুন্দর খেলা দেখছি, কিন্তু গোলের লক্ষণ দেখছি না কোনো দিকে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, অথচ এখনো পর্যন্ত গোল আসলো না। দর্শকরা একটু হতাশায় রয়েছে। চুনাখালী এগিয়ে চলেছে দুর্ধর্ষ গতিতে। দেখা যাক এখান থেকে চন্দন, সেখান থেকে অমিত একটি কর্নার কিকের সুযোগ গড়ে তুলছে। দারুণ লড়াই চলছে কিন্তু। একেবারে অন্তিম পর্যায়ে লড়াই চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের। সেখান থেকে খেলে উঠে পরে আর না, তখন খেলতে চাইবে না, দেরি করবে। এই যে দুটি টিম চুনাখালী এবং রাধানগর খেলা করছে, তারা এখনো পর্যন্ত গোলের দিকে একটিও শট যে বাড়ি দিয়ে গোলের চেষ্টা করলো না, এবং কোনো বল উড়িয়েও দিল না যে তার মাধ্যমে টাইব্রেকার হবে। কারণ দুটি টিম সুদক্ষভাবে তারা খেলা করছে। এখান থেকে কারা শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় দেখা যাক। এই মুহূর্তে গোলের ফলাফল 0-0। টাইব্রেকারের মাধ্যমে কারা এই ম্যাচে জয়লাভ করে দেখা যাক। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টাইব্রেকারের প্রথম শট করতে এসছে বাঙালি
চুনাখালীর হয়ে। শট করছে বাঙালি এবং বাইরে মেরে দিল প্রথম শটেই। রাধানগর শটে এসছে, রাধানগরও বাইরে মেরে দিল। শটে এসছে বিকাশ, বিকাশও বাইরে মেরে দিল। শটে এসছে রাধানগর, রাধানগর এখানে বাইরে মেরে দিল। এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসলো না। শটে এসছে চুনাখালী, দেখা যাক চুনাখালীর পা থেকে গোল আসবে কি। হ্যাঁ, গোল করলো চুনাখালী। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের প্রথম গোল করলো চুনাখালী। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের শেষ শট। দেখা যাক রাধানগরের ভাগ্য ফিরাতে পারে কিনা। এবং মনে হচ্ছে বাইরে, এবং এই ম্যাচ থেকে সেমিফাইনালের টিকিট চুনাখালী পেয়ে গেল। টাইব্রেকারের মাধ্যমে সকল ফুটবল দর্শক, জয়লাভ তাপস করলো 1996 ইউটিউব এবং চ্যানেলটি যে গোল সাবস্ক্রাইব করেছে করুন যে ভাই এবং সঙ্গে থাকুন।